আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কি? আলু দেখে কি গেস করতে পারতেছেন? না, আজকের রেসিপি হবে বাটার গ্রিল পটেটো। তো এখন প্রথমে আমি আলুগুলা ছিলে নিব। এই চিলার কাজটা শুরু করলাম। আমার ছেলের বউ ছিল। এখন আলুটাকে আমি কেটে নিব। এইভাবে প্রথমে মাছ বরাবর কাটবো। এই, তারপরে এই যে মিডিয়াম সাইজ হবে, না পাতলা না মোটা। এই যে কেটে এরকম একটা বলের মধ্যে পানির মধ্যে রেখে দিলাম। এখন ভালোভাবে একটু ধুয়ে নিব। ধুয়ে আমি আজকে আমার বাটার গ্রিল পটেটোটা রেডি করে নিব। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এটার কোনো পানি ঝরাতে হবে না। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফ চামচ দিব হলুদ গুঁড়া। আর ঝাল যে যতটুকু খান, যেহেতু এটা গ্রিল, এর জন্য ঝালটাই বেশি ভালো হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। আর 1 চামচ দিব পাপরিকা পাউডার, এটাতে কালারটা আসবে। এবার দিব 1 চামচ চিলি ফ্লেক্স। আর দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই যে সবকিছু এখন একসাথে এই আলুর সাথে আমি মিশিয়ে নিব। একেবারে সহজ আজকের এই রেসিপি, খাইতে অসম্ভব টেস্টি। আর হোটেল থেকে কিনেও খেতে হবে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখেন মাশাআল্লাহ, মাখানো অবস্থায় যদি এত সুন্দর কালার আর ফ্লেভার আসে তাহলে কি বসে থাকা যায়? চলেন আমরা চুলায় চলে যাই। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল বসাই দিছি আর তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিছি। এখন আমি আলুগুলা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিব। এই রেসিপি বাসার ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি। বিকেলে চায়ের আড্ডায় বা গেস্ট বাসায় আসলে এটা রুটি পরোটা ভাত দিয়েও খাওয়া যায়। অনেকে কিন্তু ভাত দিয়েও খায়। এই যে এখন আমি উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন মুচমুচে করে ভেজে নিলাম। আর ভিতরটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি নামাই নিব। এই যে আলুগুলা ভাজা হয়ে গেল। এখন আমি আর একটা ফ্রাই প্যান বসাই দিলাম চুলায়। চুলাটা জ্বালানো আছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 20 গ্রাম বাটার। যে বাটারটা দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দিব আমি একটা রসুনের হাফ, এইভাবে কুচি করে দিচ্ছি। রসুনটাকে একটু হালকা ভেজে নিব যাতে বাটারের সাথে এই রসুনের ফ্লেভারটা মিশে যায়। যখন বাটারের সাথে এই রসুন ভাজা হয়, এটা সেন্ট যে কত সুন্দর আসে, যারা বানাইছেন বা খান পছন্দ করেন তারা বুঝতে পারবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। রসুনটা লাল করে ভাজা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলা। এখন আলুটা এই রসুন আর বাটারের সাথে মিশিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, বাটার গ্রিল পটেটো গুলা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে তো শুধু দেখাতে পারছি, কিন্তু এটার সেন্ট, খাবার, টেস্ট কিছুই তো বুঝাতে পারতেছি না। তো আপনারা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, খেয়ে আমাকে জানাবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। আমি প্রথমেও দিছি, আবার একটু দিয়ে দিলাম। আর যারা ঝাল বেশি খান তারা আরেকটু বেশি করে দিতে পারেন। এই যে হয়ে গেল আমার আজকের রেসিপিটা বানানো। এখন আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন মাশাআল্লাহ, বিকেলের নাস্তায় বানিয়ে নিলাম বাটার গ্রিল পটেটো। তো এই বাটার গ্রিল পটেটো দেখতে যেমন সুন্দর বা লোভনীয়, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তা আমি আপনাদের সাথে একটা শেয়ার করি খেয়ে। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আমি নিজেই খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিছি মায়োনিজ, দিয়ে দিছি টমেটো সস। যার যেটা পছন্দ সেটা নিয়েই খাবে। আমি খাবো টমেটো সস দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একেবারে কুরমুরে, অনেক টেস্টি একটা রেসিপি। তো প্লিজ আপনারা বাসায় বানান, খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান যে কেমন হইলো। একেবারে সফট, উপরটা ক্রিস্পি। বাসায় বানান, খান, আর সবার সাথে এনজয় করেন। তো যাই হোক, আজকে আমার একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে
হোটেল স্টাইলে বানিয়ে নিলাম বাটার গ্রিল পটেটো। তো এই বাটার গ্রিল পটেটো বানাতে কিন্তু সময়ও বেশি একটা লাগে না। তো যাই হোক, আমার এই রেসিপিটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।